চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলে এলাম তোমাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটাও দারুণ হতে চলেছে, ঠিক আছে? আমি আজকে তোমাদেরকে পকোড়া বানিয়ে দেখাবো, সুস্বাদু একটা পকোড়া। তো এই দেখো আমার হাতে দেখতে পাচ্ছ একটা শাক। তো আমি এই শাকটা দিয়ে আজকে একটা পকোড়া বানিয়ে দেখাবো তোমাদেরকে। আর এটা আমার চ্যানেলের নতুন, আর খুব ভালো লাগে খেতে। এর আগে আমি একবার খেয়েছিলাম, খুব সুন্দর লাগে। তো আমি ভাবলাম যে আবার বানাচ্ছি যেহেতু, তো আমার ফ্রেন্ডদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি যেভাবে বানাবো তোমরাও সেই ঠিকভাবে মানে ফলো করে বানাবে, ঠিক আছে? তো খুব ভালো লাগে মানে পকোড়া খেতে। আর এই পাতাটা তোমরা চিনতে পারছো, এটা কী পাতা দেখো? এটা হলো তেলাকুচু শাক। হ্যাঁ, তোমরা অনেকেই এটা রান্না করে খেয়েছো, ঝোল খেয়েছো, আর অনেকে কি খাও না জানি না আমি অতটা, কিন্তু যারা খেয়েছো তারা চিনবে এই গাছটাকে। বাবা কি মশা! আমি বাগানে দাঁড়িয়ে তোমাদেরকে ইন্টারভিউ দিচ্ছি, আর মশা কামড়িয়ে আমার পুরো পিঠের 12টা বাজিয়ে দিল। তো চলো, আর এইসব শাক তো বাগানে ছাড়া পাওয়া যায় না, তো আমি চলে এসেছি তুলতে। আর খুব ভালো লাগে খেতে এই পকোড়াটা। আর আমি আজকে এটার ঝোল টোল কিছুই বানাবো না, আজকে এইগুলোর পাতা নেবো অনেকটাই, পাতা দিয়েই আমি একটা পকোড়া বানাবো, খুব সুন্দর লাগে খেতে। আর আমি কীভাবে বানাচ্ছি মানে সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখবে, স্ক্রিপ্ট একদম করবে না, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর বেল আইকনটা তো বাজাবেই বন্ধুরা, প্লিজ। আর প্রচণ্ড গরমের মধ্যেও আমি তোমাদেরকে ভিডিও দিতে চলে এসেছি, ঠিক আছে? তো চলো, ফার্স্ট টাইমে বেশি কথা না বাড়িয়ে আমি এই শাকগুলো তুলে নিই, ঠিক আছে? তো আমাদের এখানে প্রচুর হয়েছে, চলো তোমাদেরকে দেখাই, আর আমি তুলবো সেটাও দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখতে থাকো, ঠিক আছে? আর ভালো লাগবে, আর অবশ্যই তোমরা এটা করে খাবে বাড়িতে, আমি যেভাবে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো, এখানে খুব মশা কামড়াচ্ছে, আমি আর থাকতে পারছি না। চলো, তো প্রচণ্ড গরম, ঘেমে জল হয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে শাকগুলো দেখতেই পাচ্ছ। আর এটা হলো আমাদের বাড়িতে মুরগি পুষতো, তো সেই খাঁচাটা এখন আর নেই। তারপর তো ওই খাঁচাটা পুরো দেখো, এই গাছ মানে শাকগুলো হয়েছে, এই দেখো অনেক হয়েছে। তো আমি এখান থেকে ভালো ভালো সুন্দর দেখে পাতাগুলো তুলে নিচ্ছি, ঠিক আছে? প্রচণ্ড গরম, কি বলবো, আর মশা তো তুলনায় নেই, খুব সুন্দর কামড়াচ্ছে। ভালো দেখে এ দেখো, এই পাতা ভালো দেখে আমি তুলে নিচ্ছি। আর দেখো আমাদের গাছে আম পড়েছে, এই বড় গাছটা থেকে ফাইনালি একটা পড়েছে। তো অনেক দিন হয়ে গেছে আমি এই পাতার পকোড়াটা ট্রাই করেছিলাম একবার, তো আবার আজকে নতুনভাবে মানে ট্রাই করছি। আর আমার চ্যানেলে এই ভিডিওটা নতুন, ঠিক আছে? কারণ এরকম কোনো পকোড়ার ভিডিও আমার চ্যানেলে আর নেই, তো এটাই নতুন, ঠিক আছে? তো দেখো, ভালোই লাগবে। প্রচণ্ড গরম, তাই গাইস ফাইনালি এই যে আমি শাকগুলো তুলে নিয়েছি তেলাকুচু পাতার। তো এখানে প্রচণ্ড গরম, আর কি বলবো, ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। তো চলো এখন বাড়ির দিকে যাই, ঠিক আছে? আর এটা কী করে বানাতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো এখন, ঠিক আছে? তো চলো, আমি আর এখানে থাকতে পারছি না, বাগানে মশার কামড়ে আর গরমে, ঠিক আছে? তো চলো আমি এবার দেখাবো তোমাদেরকে যে তেলাকুচু পাতার পকোড়া কী করে বানায়। তো চলো জলদি আসো, দেখি মলা খেতে হয়। তো চলে এলাম পকোড়াতে কী কী লাগবে আর কী দিতে হবে সেগুলো তোমাদেরকে বলতে। আর এখানে দেখো আমি শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি।
আর ধুয়ে খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তারপরে এইদিকে আমি মুসুরির ডাল এনে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে ভিজে যায়। আর এখানে দেখো মুসুরির ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমি এটার মধ্যে মুসুরির ডালটাও অ্যাড করে দেবো। আমি এখানে 100 মতো ডাল এনে ভিজিয়েছিলাম। তারপরে দেখো এক একে সব কিছু দিয়ে দিচ্ছি। এদিকে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা একটু, ভাজা মশলাটা দিলে একটু টেস্ট হয়। তারপরে এখানে স্বাদ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে আমি অ্যাড করে দেবো বেসন। আমি এখানে বেসন 3 চামচ প্রথমে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন হাত দিয়েই মাখবো, তো ভালো করে চটকে চটকে মাখতে হবে। তারপরে যদি একটু বেসন কম হয়ে যায় তো তোমরা এখানে বেসন অ্যাড করতে পারো। তো এখানে মাখাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো খুব সুন্দর ঘন, আর হাতে দিলে খুব সুন্দর ডো হচ্ছে, যাতে বড়ার শেপটা আমি দিতে পারি খুব সুন্দরভাবে। কড়াইটা গরম হয়ে গেল আর আমি এখানে তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বড়ার শেপ করে। তোমরা ছোট বড় যেইভাবে শেপে বানাতে পারো বড়াগুলো, ঠিক আছে। আমি তো এইভাবেই বানালাম, ছোট ছোট করে আর চ্যাপটা চ্যাপটা করে, আমার এটাই সুন্দর লাগে দেখতে। তারপর একটু ঢেকে দিলাম, আস্তে মিডিয়াম আঁচে দিয়েছি যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর হয়ে যায়। তো তারপর ঢাকাটা একটু খুলে নিলাম। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখতেই পারছো। আমি উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে আমি এইভাবে ভেজে নেব খুব সুন্দর করে লাল লাল করে। তো এখানে যে গোল্ডেন শেপ চলে এসছে, আর আমি এখন নামিয়ে দিচ্ছি। একইভাবে আমি আবার বড়াগুলো ভেজে নিচ্ছি ওইভাবেই গোল্ডেন গোল্ডেন করে। আর উপরটা খুব সুন্দর মুচমুচো হয়, কিন্তু নরম হয় না, খেতে খুব সুন্দর লাগে। আর আমি এইভাবেই এক এক করে দিয়ে দিচ্ছি আবার ভাজার জন্য। তো এখানে এক পিঠ হয়ে গেছে, আবার আমি উল্টে পাল্টে এটাকেও আমি নেড়ে চেড়ে নামিয়ে দেবো এখন। আর আমি এখানে মুসুরির ডালটা গোটা গোটাই দিয়েছি, কারণ আমার খুব ভালো লাগে এইভাবে খেতে, তার জন্য। আর তোমরা এখানে মুসুরির ডালটাকে নাও দিতে পারো, তোমরা শুধু পাতা দিয়েও করে খেতে পারো, ভালো লাগবে। কিন্তু মুসুরির ডালটা দেওয়াতে একটু বেশি টেস্টিং হয়। এখানে পকোড়াটা রেডি হয়ে গেছে আর লুকটা এরকম হয়ে এসেছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে আমাদের বাড়িতে একটা মাসি আছে, আমি ওই মাসিকে দেবো, আর মাসি খেয়ে বলবে কেমন হয়েছে। চলো ও মাসি খেয়ে বলো কেমন হয়েছে পকোড়াটা। ভালো হয়েছে। ভালো হয়েছে? সত্যি করে বলবা। না না, তুমি কি এর আগে খেয়েছো এটার পকোড়া? আমি খাইনি। খাও নাই? প্রথম? তো কেমন হয়েছে বলো, সত্যি ভালো হয়েছে তো? হ্যাঁ, ভালো। একটু দেখাও খেয়ে, খালি মুখ নড়াচ্ছে। দেখবি? খাও। কামড় দাও। তো মাসি খেয়ে বলছে ভালো হয়েছে পকোড়াটা। মাসি ফার্স্ট টাইম খেয়েছে পকোড়া। বলো ভালো। এই যে দেখাও এনো, আমার মেয়েও খাচ্ছে, দেখো। হাই বলো তো। হাই, চলে এলাম ফাইনালি, আমার পকোড়া এখানে রেডি। এই দেখো, দেখতেই পাচ্ছ সুস্বাদু একদম মুচমুচে পকোড়া গরমের মধ্যে। আর আমিও ঘেমে পুরো করে ঝোল হয়ে যাচ্ছি। আর এখন তো পাখাটা চালিয়ে নিয়ে বসলাম, আর আওয়াজ হচ্ছে খুবই, জানি। তো এখন প্রচণ্ড গরম, কিছু করার নেই, ফ্যান বন্ধ করলে মনে হচ্ছে আগুন, গা দিয়ে আগুন বেরোচ্ছে, মানে আগুনের তাপ এসে লাগছে গায়ে। তো চলো দেখো, এখন টেস্টিং করার পালা যে কেমন হয়েছে। আর আমি যেইভাবে দেখিয়েছি তোমাদেরকে, ঠিক সেইভাবেই বানাবে, কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি বলছি খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখতেই পারো তোমরা। যদি ভালো না লাগে কমেন্ট বক্স তো খোলা আছেই, ঠিক আছে, যা মন চায় তাই বলো। তো চলো ফাইনালি, এখন যে আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, খাও তুমি, এটা নিয়ে খাও, নাও খেয়ে বলো কেমন হয়েছে, বলো ভালো হয়েছে বলো। তো চলো আমি এখন খাই, এই যে তো চলো। এই দেখো ভিতরটা সুন্দরভাবে মুচমুচে হয়েছে, ঠিক আছে। তোমরাও ঠিক এইভাবে, মানে খুব তাড়াতাড়ি ভাজবে না, আস্তে আস্তেই একটু মিডিয়াম দিয়ে আস্তে আস্তেই ভাজবে, তো খুব সুন্দর লাগে খেতে, ঠিক আছে। তো চলো আমি খেয়ে দেখছি। সত্যি বলছি খুব খুব ভালো হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখো ঘরে। যারা যারা খেয়েছো তার তো জানবেই কেমন লাগে, আর যারা যারা খাওনি এখনই ট্রাই করো, খুব সুন্দর হয়েছে কিন্তু। এই পকোড়াটাই ডালটা মেন, ঠিক আছে। তোমরা চাইলে নিরামিষও করতে পারো, পেঁয়াজ ছাড়া, বেসন দিয়ে, শুধু বেসন দিয়ে। আর এটা মুগ ডাল দিয়েও করা যাবে, ঠিক আছে, মুগ ডাল দিয়ে আর বেসন দিয়ে তোমরা এটা করতে পারো নিরামিষের মতো। বাট আমি এইভাবেই করেছি, কারণ এইভাবে বেশি ভালো লাগে, ঠিক আছে। কী ভাবছো মাম্মা? বললাম না এটা কেমন হয়েছে, মা ভেজেছে। তো চলো, আমি আর গরমে থাকতে পারছি না, ঠিক আছে। তো আমি আর ভিডিওটা বাড়বো না, এখানেই শেষ করবো, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে, ওই আগেই বললাম, লাইক সাবস্ক্রাইব
বেল আইকনটি বাজাতে একদম ভুলবে না। তো এখনকার মতো টাটা, হরে কৃষ্ণা।